পাকিস্তানি ড্রেসেস যারা পছন্দ করো তারা কিন্তু একবার হলেও ফ্যাশনেতে ঘুরে আসতে পারো। কারণ আমি ফ্যাশনেতে গিয়েছিলাম ঈদের পর অ্যান্ড ওদের কালেকশন দেখে আমার অনেক ভালো লেগেছে। স্পেশালি দে হ্যাভ দিস ফ্যাসিলিটি যে তোমরা চাইলে ড্রেস মেক করে নিতে পারবে। অফকোর্স ইউ হ্যাভ টু পে দ্য মেকিং চার্জ, বাট আমার কাছে এই ফ্যাসিলিটিটা অনেক ভালো লেগেছে। কারণ এমন অনেকে আছে যারা নিজেদেরকে টেইলরিং আর ড্রেস মেকিংয়ের হ্যাসেল থেকে রিলিভ করার জন্য এই রেডিমেড ড্রেসগুলোই বেশি প্রেফার করে। তাদের জন্য ফ্যাশনই হতে পারে খুব ভালো একটা চয়েস। কারণ আমি এতদিন পর্যন্ত যতগুলো পাকিস্তানি ড্রেসেস সেল করা পেজ দেখেছি, আমার কাছে মনে হয়েছে ফ্যাশন ইজ ওয়ান অফ দ্যাম, যেটা কিনা খুব ভালো ভালো কালেকশন আনে, যাদের কালেকশন তোমার দেখে পছন্দ হবে এবং এখানে গিয়ে তুমি কিছু হলেও শপিং করে আসতে পারবে। অ্যান্ড লেট মি টেল ইউ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমার কাছে ফ্যাশনের কালেকশন পার্সোনালি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা বলছি। অ্যান্ড আমার ওদের কালেকশন দেখে মনে হয়েছে এমন অনেক আপুরে আছে যারা পাকিস্তানি ড্রেসেস পছন্দ করে কিন্তু শপিংটা করতে কি করবে সেটা বুঝতে পারে না। তোমরা কিন্তু ওদের অনলাইন পেজে ভিজিট করতে পারো। অ্যান্ড ওদের কাছে কিন্তু অনেক অনেক ক্যাটালগ ছিল, তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এথনিক অ্যান্ড সাফায়ারও ছিল ওদের কাছে। আই থিঙ্ক আমি অনেকগুলো নাম ভুলে গেছি, বাট এখানে অনেক অনেক ক্যাটালগ আছে, তোমরা অনলাইন পেজ ঘুরে দেখলেই বুঝতে পারবে। আর যারা স্টোরে এসে ভিজিট করতে চাও, দেখতে চাও ওদের কী কী ড্রেস অ্যাভেলেবেল আছে অ্যান্ড এগুলো ড্রেসগুলোর প্রাইস অ্যান্ড এভরিথিং ম্যাটেরিয়ালস হাতে ধরে বুঝতে চাও, তারাও কিন্তু স্টোরে ভিজিট করে যেতে পারো। আর ঈদের শপিং কিন্তু পাকিস্তানি ড্রেসেস ছাড়া আমার মনে হয় ইনকমপ্লিট। সবার ক্লোজেট, সবার কালেকশনে একটা হলেও পাকিস্তানি ড্রেস থাকে ঈদে। আমি যেহেতু একদম ঈদের পরপর গিয়েছিলাম, অনেক সেল ছিল, কিন্তু আরও একটা জিনিস যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে বেশিরভাগ ড্রেসেসই হচ্ছে আউট অফ স্টক ছিল। তাই এখানে যা যা ড্রেসেস আছে, যেই সাইজগুলো ওদের কাছে অ্যাভেলেবেল আছে ওগুলোই ছিল। মোস্টলি হচ্ছে এল, এক্সেল এই ধরনের ড্রেসগুলোই ছিল। আমার ড্রেসের সাইজ যেটা ছিল সেটা এখানে কমই ছিল। সো যেগুলো এই রেঞ্জের মধ্যে বা একদম কালেকশনের মধ্যে আমার পছন্দ হচ্ছিল, মোস্টলি আমি খুঁজে পাচ্ছিলাম না আমার পারফেক্ট সাইজ। তারপরও আমি বলবো যে এখান থেকে বেছে নেওয়ার মতো কিছু ড্রেস তো অবশ্যই আছে। আমি এখান থেকে অনেক অনেক শপিং করেছি, অনেক কিছু কিনেছি। আর ঈদের আসলে কালেকশনের মধ্যে আমি যদি বলতে যাই, কিছু সোবার কাম এলিগেন্ট কালেকশনই আমরা খুঁজি। এখন অনেক বেশি হেভি গর্জিয়াস কাপড় অনেকেই পছন্দ করে না, স্পেশালি ফর দ্য ওয়েদার। আমার কাছে মনে হয় খুব হেভি গর্জিয়াস কাজ করা কাপড়গুলো ওয়েডিং আর বিভিন্ন ইভেন্ট ছাড়া আসলে তেমন একটা পরা হয় না। তাই রেগুলার ওয়ারের জন্য যে কালেকশনগুলো, এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে। এখান থেকে ঘুরে আসলে পছন্দ হওয়ার মতো ড্রেস একদম পাওয়াই যাবে। এই ড্রেসটা যেমন অনেক সুন্দর, খুবই সুন্দর প্রিটি একটা কালার। অ্যান্ড এই ধরনের শিফলি, চিকেন কারি, এমব্রয়ডারি এই ধরনের কাজ আমার অনেক পছন্দ। এটার দোপাট্টাটাও খুবই সুন্দর ছিল, সিল্কের একটা দোপাট্টা ছিল। আর এরকম প্যাস্টেল শেডের কালেকশন ওদের কাছে অনেক ছিল। আমার মনে হয় ফ্যাশনেতে গিয়ে কেউ খালি হাতে ফেরত আসবে না, কিছু না কিছু শপিং করে তো ডেফিনেটলি বাসায় যাবে। আর এখানে যে এথনিক কালেকশনগুলো ছিল এত ভালো লেগেছে আমার, বাট একটু প্রাইসি। এনিওয়েজ, আমার ওভারঅল ফ্যাশনের কালেকশন অনেক ভালো লেগেছে, ঈদের জন্য একদম পারফেক্ট চয়েস মনে হয়েছে।